ও আমার দরদি আগে জানলে, জেলখানায় বসে, আগে জানলে তোর ভাঙা নৌকায় চড়তাম না, ভাঙা নৌকায় চড়তাম না, এই বিপদে পড়তাম না, ভাঙা নৌকায় চড়তাম না, এই বিপদে পড়তাম না। ওরে কেমন করে খাইলাম ধরা, রাত্রি বেলা খাইলাম ধরা, জুতা দুইখান পাইলাম না, আগে জানলে, কথা কয় না, এই জুতো হারাইছে না হারাই নাই, আগে জানলে তোর ভাঙা নৌকায় চড়তাম না। ও আমার দরদি আগে জানলে, আগে জানলে তোর ভাঙা নৌকায় চড়তাম না। বিচারপতি মানিক কি বলে জানেন? ভাঙা নৌকায় চড়তাম না, এই বিপদে পড়তাম না। ওরে বর্ডারেতে খাইলাম ধরা, বিসি দুইটাও পাইলাম না, আগে জানলে, আগে জানলে তোর ভাঙা নৌকায় চড়তাম না। সময় শেষ, 2 মিনিট ওভার হয়ে গেছে, 2 মিনিট। আমরা আগামীতে, হ্যাঁ ভাইজান, আগামীতে আমরা আবার আসবো। আমি কাল সকালে 7:45-এ অ্যাসেম্বলি, 7:45-এ অ্যাসেম্বলি। আমি এসে এবার দিন এসে আপনাদের, আজকে তো কনসার্টের জন্য আসছি। আসলে 1 ঘন্টা গান শোনানো মানে অনেক সময়। ওয়াজ করতাম আর গান শোনাতাম, সেটা কি কি দেখা যায়। আবার কয় কবিতা, দেলোয়ার হোসেন সাইদি। আচ্ছা, চাচার এই আবেগটাকে গুরুত্ব দেওয়া উচিত। আমার চাচা কি বলছেন? চাচা সেইটাই শুনবেন। আচ্ছা, এটা শেষ গান হোক, ওই তো নাটক করার জন্য এসেছে। আচ্ছা, সাইদির গানটা গেয়ে দিই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সাইদির গানটা গেয়ে ছেড়ে দিচ্ছি। টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, একটি নামে সবাই যাকে চেনে, 1-2 নয় 1.5 শতাধিক মানুষ জীবন দিল শুধু জারি প্রেমে। টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, একটি নামে সবাই যাকে চেনে, 1-2 নয় 1.5 শতাধিক মানুষ জীবন দিল শুধু জারি প্রেমে। সেই মানুষের মুক্তি চেয়ে যেতাম আমি গান গে, সেই মানুষের মুক্তি চেয়ে যেতাম আমি গান গে, সেই মানুষটি নাই দুনিয়ায় নাই। আজ আর মুক্তি চাওয়ার নাই প্রয়োজন নাই রে, আজ আর আমার গানের নাই প্রয়োজন নাই, আজ আর মুক্তি চাওয়ার নাই প্রয়োজন নাই গো, আজ আর আমার গানের নাই প্রয়োজন নাই। আল কোরআনের মধুর বাণী বলতো সুরে সুরে, নবীর বাণী পৌঁছে দিত বিশ্বটাতে ঘুরে। আল কোরআনের মধুর বাণী বলতো সুরে সুরে, নবীর বাণী পৌঁছে দিত বিশ্বটাতে ঘুরে। তার মুখেরই বয়ান শুনে হতো মুসলমান, বুকের সাথে বুক মিলিয়ে ধন্য কত প্রাণ। সেই মানুষের মুক্তি চেয়ে যেতাম আমি গান গে, ওই মানুষের মুক্তি চেয়ে যেতাম আমি গান গে, সেই মানুষটি নাই দুনিয়ায় নাই। আজ আর মুক্তি চাওয়ার নাই প্রয়োজন নাই রে, আজ আর আমার গানের নাই প্রয়োজন নাই, আজ আর মুক্তি চাওয়ার নাই প্রয়োজন নাই গো, আজ আর আমার গানের নাই প্রয়োজন নাই। লাখো লোকের সমাগম হতো তার সে মাহফিলে, এসব দেখে আবু জাহেলের কলিজা যেত জ্বলে। ঠিক না বেঠে? আবু জাহেল এখনো আছে না নাই? আবু জাহেল সরাসরি হেইডা নাই, কিন্তু তার প্রেতাত্মা, তার উত্তর সুরীরা এখনো বাংলার জমিনে আছে না নাই? এখনো বাংলার জমিনে কোরআনের রাজনীতি নাই, কোরআনকে সংসদে বসাতে চায় না, এই বাংলার জমিনে সমকামিতাকে বৈধতা দিতে চায়, এই বাংলার জমিনে পতিতাদের লাইসেন্স দিতে চায়। সুতরাং এই বাংলার জমিনে আবু জাহেল নাই, কিন্তু তাদের নাতি পুতিরাজও আছে, বলেন ঠিক কিনা? আল কোরআনের মধুর বাণী বলতো সুরে সুরে, নবীর বাণী পৌঁছে দিত বিশ্বটাতে ঘুরে।
তার মুখেরই বয়ান শুনে হতো মুসলমান, বুকের সাথে বুক মিলিয়ে ধন্য কত প্রাণ। সেই মানুষের মুক্তি চেয়ে যেতাম আমি গান গেয়ে, সেই মানুষের মুক্তি চেয়ে যেতাম আমি গান গেয়ে, ওই মানুষটি নাই দুনিয়ায় নাই। আজ আর মুক্তি চাওয়ার নাই প্রয়োজন নাই রে, আজ আর আমার গানের নাই প্রয়োজন নাই, আজ আর মুক্তি চাওয়ার নাই প্রয়োজন নাই গো, আজ আর আমার গানের নাই প্রয়োজন নাই। লাখো লোকের সমাগম হতো তার সে মাহফিলে, এসব দেখে আবু জাহেলের কলিজা যেত জ্বলে, সুরে সুরে তার কেটে যেত যে আধার অমানিসা, পথহারারা খুঁজে পেত সঠিক পথের দিশা। সেই মানুষের মুক্তি চেয়ে যেতাম আমি গান গেয়ে, ওই মানুষের মুক্তি চেয়ে যেতাম আমি গান গেয়ে, সেই মানুষটি নাই দুনিয়ায় নাই। আজ আর মুক্তি চাওয়ার নাই প্রয়োজন নাই গো, আজ আর আমার গানের নাই প্রয়োজন নাই, আজ আর মুক্তি চাওয়ার নাই প্রয়োজন নাই রে, আজ আর আমার গানের নাই প্রয়োজন নাই। যেদিন যেদিন মারা গিয়েছিল, ইন্তেকাল করেছিলেন, শহীদ হয়েছিলেন, ওই দিন আমরা ছুটে চলে গিয়েছিলাম। প্রথমে যাচ্ছিলাম খুলনায়, সেখান থেকে আমরা দেখলাম লাইভে অনেকেই বলে খুলনার ইহুদি দেলোয়ার হোসাইন সাইদি। নাউজুবিল্লাহ বলবেন না? এই কথা যারা বলেছিল তারা আজকে চোখ মেলে দেখে নাও, তোমরা বাংলাদেশে যাকে ইহুদি বলেছিলে, সেই বাংলাদেশে তার উত্তরসূরিরা, তার গড়ে তোলা কর্মীরা, তার প্রেমের প্রেমিকেরা আজও পর্যন্ত টিকে আছে। তার কবর বাংলার জমিনে হয়েছে, খুলনায় কবর হতে দাও নাই, তার জন্মভূমিতে হয়েছে। কিন্তু তোমাদের কবর আল্লাহ যদি না চায়, বাংলার জমিনে হয়তো কবরটাও হবে না। তোমরা মাথায় রেখো, আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না। তোমরা মনে করেছিলে ক্ষমতা পেয়েছো, এই চেয়ার ছাড়া লাগবে না, আর আমার আল্লাহ বললেন 41 সাল নয় 31 সাল পর্যন্ত থাকবে না। ওবায়দুল কাদের কাকা থাকলে এখন কি বলতো জানেন? অনেকেই বলে শেখ হাসিনা পালিয়ে গিয়েছে, শেখ হাসিনা পালাই না, শেখ হাসিনা পালাই নাই, শেখ হাসিনা হিজরত করেছে। কি রোধ করেছে? হিজরত করেছে। ডক্টর ইউনূস শেষে এখন কারেন্ট যায় না, মোমবাতির কি হবে? কথা কয় না, মোমবাতির কি হবে? কারেন্ট না গেলে মোমবাতির অসুবিধা আছে না নাই? আছে না নাই?